হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন রইল। তো আজকে আমি গরুর মাংস রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি রান্না করব। আমার শাশুড়ি বাইরে এই যে ডাল ভাঙছে, এগুলো আমার শাশুড়ি পারে অনেক ভালো, সে কারণে আমার শাশুড়ি আজকে এই যে এগুলো কাজ করে নিচ্ছে। কালের ডাল আর মসুর ডাল এগুলো ভেঙে নিচ্ছে, আর আমি রান্নায় চলে এসেছি। আজকে আমি রান্না করব। আমার শাশুড়ি ওগুলো যেহেতু আমি পারি না, সেই জন্য আমার শাশুড়ি বলল যে আজকে তুমি রান্না করো আর আমি এগুলো কাজ সেরে নিই, সে কারণে আমি রান্নায় চলে এসেছি। এখানে এখানে ভাজা মরিচ আর জিরা আর হচ্ছে গরম মশলা দিয়ে একসাথে ভেজে নিয়ে ওখানে বেটে নিব, তাহলে গরুর মাংসটা খেতে ভালো লাগবে। সে কারণে আমি ওখানে পাটায় বেটে নিব। আর এখানে তো আদা রসুন বাটা, একসাথে আদা রসুন বাটা আছে। আর এখানে আলু আর মশলা সব কিছু রেডি করে নিয়েছি। আর ওই চুলায় আমার খালা শাশুড়ি গোসল করবে, সে কারণে পানি গরম দিয়েছি। আর আমাদের বাসায় এ বাবুটা বেড়াতে এসেছে, আমার সাথে গল্প করছে অনেক, তো তার সাথে গল্প করছে আর রান্না করছি। আলুটা ভেজে নিব এবার। আলুটা লাল লাল করে ভেজে নিব। আর আজকে গরুর মাংস রসুন দিব, রসুন সাথে আর আলু দিয়ে রান্না করব। তো আলুটা লাল লাল করে ভেজে নিব। আর আলুটা একটু না ভাজলে, অনেকে আলু ভাজে না, এমনি দেয়, যার যেটা ভালো লাগে। তো আমরা আলুটা ভেজেই দিই। তো আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একটু ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম কিছুক্ষণ। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ভালোভাবে। একটু করে পানি দিয়ে কষিয়ে নেব। আর আমার অনেক ঠান্ডা লেগেছে, সে কারণে কালকে ভিডিও ছাড়তে পারিনি, অনেক অসুস্থ আমি। তো এখন আজকে একটু সুস্থ আছি, এরপর থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো মাংসগুলো তুলে দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নিব। আর আর বারবার ঢেকে দিব আর কষিয়ে নিব। আর মাংসটা যত বেশি ভালোভাবে কষাবেন ততই স্বাদ বেড়ে যাবে। কষানোর উপর ডিপেন্ড করে, যে কোনো তরকারি রান্না যত বেশি কষাবেন ততই ভালো লাগবে খেতে। তো বারবার ঢেকে দিব আর কষিয়ে নিব মাংসটাকে। একটু করে পানি দেব আর ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এবার আলুটা দিয়েও আরেকটু ভালোভাবে কষিয়ে নেব সাথে আলুটা। ঝোল দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো দিয়ে ঢেকে দিব। এবার আমার বাটা মশলাটা এবার দিয়ে দিব ঝোলের উপরে। এই মশলাটা দিলে কালারটা অনেক সুন্দর হয় রান্নার। তা আজকে সাথে আমি মাংস রান্নার সাথে আমি কালার ডাল রান্না করব। কালার ডালটা আমি গ্যাসে সিটি দিয়েছি, প্রেসার কুকারে। দিয়ে রান্না করে নিব। তেমন আমি ওটা দেখাতে পারলাম না ভিডিওর মাধ্যমে। আর যেহেতু একা একা রান্না করে আর একা একাই এক হাতে ভিডিও করি, সে কারণে একটু ভেজালই হয়। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে আমার ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।